2025 কার্নিভালে শুরু হয়ে গেল। এগিয়ে আসছে নবারুণ, মার্কনির ট্যাবলো বেরিয়ে যাচ্ছে। দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এগিয়ে যাচ্ছে মার্কনি দক্ষিণ পল্লী। ক্লাব সান্টোস বেরিয়ে যাচ্ছে, শঙ্করপুরের ট্যাবলো বেরিয়ে যাচ্ছে। 4 নম্বরে বেরোচ্ছে ডুমুরতলা। আপনারা দর্শন করে নিন নবারুণ। ফুলঝোর সার্বজনীনের ট্যাবলো বেরোচ্ছে। কার্নিভালের প্রথম যে ট্যাবলো বেরোচ্ছে উর্বশী ঢুকে গেল চতুরঙ্গের ট্যাবলো। সামনে 4 অক্টোবর, আর আজকেই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। শেষ মুহূর্তের প্রস্তুতি আমি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ চিত্রালয় মেলা ময়দানে বিশাল ভিড়। ঘড়িতে 4:05 বাজলো। অলরেডি কিন্তু ওখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ওখানকার প্রোগ্রাম আমি দেখাবো না, আমি একদম সরাসরি চিত্রালয় মেলা ময়দানে এসছি। তোমাদেরকে এখান থেকেই দুর্দান্ত সব মণ্ডপ, তার সাথে সাথে তাদের কলাকুশলীদের যে পারফরমেন্সগুলো, এখান থেকেই তোমাদেরকে সবটাই দেখাবো। সঙ্গে থাকবে কিন্তু। 2025 কার্নিভালে শুরু হয়ে গেল দুর্গাপুর উর্বশী সার্বজনীনের হাত ধরে। এই যে কলাকুশলী যারা রয়েছে তারা সামনে এগিয়ে চলল, আর ঠিক তার পিছন পিছন আসছে ট্যাবলো। 2টো ট্যাবলো রেডি হয়েছে উর্বশী সার্বজনীনের। 2025-এর দুর্গাপুর কার্নিভালের প্রথম যে ট্যাবলো বেরোচ্ছে উর্বশী সার্বজনীনের। প্রথম যে ট্যাবলো বেরোচ্ছে দেখতে পাচ্ছি উর্বশী সার্বজনীনের। দুর্দান্ত তাদের থিম, আমরা নারী আমরা পারি। আর ঠিক তার পিছনে আসছে আরও একটা ট্যাবলো, 2টো ট্যাবলো প্রত্যেকটা ইয়ের। দেখিয়ে দিই থিমটা তোমাদের সবাইকে একবার। দুর্দান্ত কনসেপ্ট। পিছনে রয়েছে মাতৃ প্রতিমা। 2025 দুর্গাপুর কার্নিভালের শুরু এই উর্বশী সার্বজনীনের মণ্ডপ থেকে। তাদের ট্যাবলো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, একদম সোজা চিত্রালয় মাঠ থেকে বেরোচ্ছে। পিছনে এটা রয়েছে মাতৃ প্রতিমা। প্রতিমা খুব দুর্দান্ত করেছিল। এবারে তাদের থিম ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির, দেখিয়েছিলাম। অনবদ্য তাদের থিম। আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, একদম সোজা চলে যাবে উমেন্স কলেজের যেখানে পারফর্ম করবে তারা, জাজেসরা যেখানে রয়েছে ঠিক সেই জায়গায়। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন উর্বশী সার্বজনীনের মাতৃ প্রতিমা। দুর্দান্ত লাগছে, খুব সুন্দর মাতৃ প্রতিমা। দর্শন করে নিন সবাই একবার। বেরিয়ে গেল তাদের দ্বিতীয় যে ট্যাবলো। এরপরে দ্বিতীয়তে ফুলঝোর সার্বজনীন তৈরি হচ্ছে, সেটাও দেখাবো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফুলঝোর সার্বজনীন দুর্গোৎসবের তাদের ট্যাবলোর কলাকুশলী যারা রয়েছে তারা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর পিছনে তাদের যে গাড়ি ট্যাবলো আসছে পিছনটাতে। ফুলঝোর সার্বজনীনের ট্যাবলো বেরোচ্ছে। 34তম বর্ষ তাদের। এবারে মাটির টানে, থিম ছিল মাটির টানে। দেখছেন অনবদ্য তাদের মাতৃ প্রতিমা, খুব সুন্দর ট্যাবলো সাজানো হয়েছে। সেই রকম অনুযায়ী থিমও তাদের কলাকুশলীরা পারফর্ম করবে। দর্শন করে নিন ফুলঝোর সার্বজনীন মাতৃ প্রতিমা। ও অনবদ্য লাগছে, অনবদ্য, দারুণ, খুব সুন্দর মাতৃ প্রতিমা, তার সাথে তাদের থিম। ফুলঝোর সার্বজনীন বেরিয়ে গেল দ্বিতীয় নম্বরে। এগিয়ে আসছে নবারুণ। নবারুণের ট্যাবলো এগিয়ে আসছে ধীরে ধীরে। ঢাকিদের ঢাকের তালে তালে এগিয়ে আসছে নবারুণের ট্যাবলো। ওরে দুর্দান্ত লাগছে এই ঢাকের আওয়াজ, মানে পুজোর একটা আলাদা আমেজ তৈরি করে। ঢাকিদের এই ঢাকের বাদ্যযন্ত্র দিয়ে নবারুণের ট্যাবলো এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। পিছনে কলাকুশলীরা আসছে, পিছনে নবারুণের কলাকুশলীরা আসছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুজোর কার্নিভাল নবারুণ 2025-এর যে ট্যাবলো বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা। আপনারা দর্শন করে নিন নবারুণ। এবছরে তাদের দুর্দান্ত থিম যক্ষরাজের গুহা, খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। নবারুণের ট্যাবলো বেরিয়ে যাচ্ছে 3 নম্বরে। ফুলঝোরের পরেই নবারুণের ট্যাবলো। এখানেও দেখতে পাচ্ছি 2টো ট্যাবলো করা হয়েছে। পিছনে আরও একটা আসছে যক্ষরাজের গুহা, এবারে তাদের থিম।
এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। 3 নম্বরে নবারুণ এগিয়ে যাচ্ছে। দেখিয়ে দিই চারপাশটা একবার তোমাদের। ওইদিকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান, কার্নিভাল অনুষ্ঠান, কিন্তু চিত্রালয় মেলার চিত্রটা একবার দেখায়। পুরো মাঠটা কিন্তু মানে ব্লক হয়ে গেছে, প্রচুর মানুষ কিন্তু এখানে, অনেক মানুষ জমায়েত হয়েছে। এখান থেকেই কিন্তু অনেকেই দেখে তারা বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছে। পুরো মাঠটা একবার দেখিয়ে দিই ঘুরে, পুরোটাই কিন্তু ভিড় হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। কার্নিভালের সময় এত ভিড় এখানটাতে হয় না, এবছর দেখছি রেকর্ড সংখ্যক ভিড়। বিহারের ট্যাবলোটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ফার্স্ট ট্যাবলো রয়েছে, এখনও রেডি হয়নি পুরোপুরিভাবে, এরপরে সম্ভবত বেরোবে। আর ওদিকে তার সেকেন্ড ট্যাবলো রয়েছে, ওটাও কাজ চলছে। কলাকুশলীটা দেখতে পাচ্ছি রেডি হচ্ছে। আর এই দর্শন করে নাও, এখানে একটা থিম মাতৃপ্রতিমা রয়েছে। 4 নম্বরে বেরোচ্ছে ডুমুরতলা সার্বজনীন। পরিবেশ ভাবনা নিয়ে তাদের এই খুব অপূর্ব, খুব সুন্দর থিম। 4 নম্বরে চতুর্থ ট্যাবলো যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ডুমুরতলা সার্বজনীন। দেখতে পাচ্ছি কলাকুশলীরা সামনে এগিয়ে যাচ্ছে, ডুমুরতলার ট্যাবলো এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। পরিবেশ বাঁচানো, যে পরিবেশকে আবর্জনা মুক্ত করা, পরিবেশ বাঁচানোর যে থিম, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তাদের প্রথম ট্যাবলো বেরিয়ে গেল। আর তাদের দ্বিতীয় ট্যাবলোতে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। বেরোচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডুমুরতলা সার্বজনীন। চতুর্থ যে ট্যাবলো বেরিয়ে গেল সেটা হচ্ছে ডুমুরতলা সার্বজনীন। আপনারা মাতৃ প্রতিমা দর্শন করুন ডুমুরতলার, যারা এবছরে যেতে পারেননি। খুব সুন্দর মাতৃ প্রতিমা, জয় মা, দর্শন করুন সকলেই। শঙ্করপুরের ট্যাবলো বেরিয়ে যাচ্ছে। এই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির তাদের এবছরের থিম ছিল। আর এবারে শঙ্করপুরের ট্যাবলো আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চিত্রালয় মেলা ময়দান ছেড়ে বেরিয়ে যাচ্ছে, একদম উমেন্স কলেজের গান্ধী ময়দান রোডের দিকে এগিয়ে যাচ্ছে। সুন্দর তাদের মাতৃ প্রতিমা। আর এবছরে তাদের থিম ছিল দীঘার জগন্নাথ মন্দির। খুব সুন্দর মাতৃ প্রতিমার সাথে আলোকসজ্জা এবং তাদের যে ট্যাবলোর যে কনসেপ্ট, দুর্দান্ত লাগছে। কিন্তু দর্শন করে নিন যারা এবারে দর্শন যেতে পারেননি। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু তাদের ট্যাবলোকেও সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। পিছনে ঢাকির দল ঢাক বাজাতে বাজাতে সামনে এগিয়ে যাচ্ছে। গান্ধী যে রোড রয়েছে সেই গান্ধী রোডের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্গাপুরের আরও একটা পূজা মণ্ডপ, দুর্গাপুর ক্লাব সান্টোস বেরিয়ে যাচ্ছে। দুর্গাপুর ক্লাব সান্টোস তাদের কলাকুশলীদের নিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ক্লাব সান্টোসের মাতৃ প্রতিমা এগিয়ে যাচ্ছে। মার্কনি দক্ষিণ পল্লী, মার্কনি দক্ষিণ পল্লী যে কলাকুশলী রয়েছে তারা এগিয়ে যাচ্ছে দেখায়। আর পিছনে আসছে তাদের ট্যাবলো, খুব সুন্দর তাদের পরিবেশ ভাবনার। বিভিন্ন আমাদের যে কবি সাহিত্যিক রয়েছে বাংলার বুকে, মনীষী রয়েছে, তাদের লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। মার্কনি দক্ষিণ পল্লীর ট্যাবলো দেখতে পাচ্ছি সামনে আসছে, তার আগে কলাকুশলী যারা রয়েছে দেখতে পাচ্ছি তারা এগিয়ে যাচ্ছে। মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপুরের আরও একটা বিগ বাজেটের মণ্ডপ আমরা দেখেছি। এবারে তাদের থিম ছিল থাইল্যান্ডের স্যাংচুরি অফ ট্রুথ। দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের যে সেনা, সেই সেনা ধীরে ধীরে এগিয়ে চলল। মার্কনির ট্যাবলো বেরিয়ে যাচ্ছে। মার্কনির মাতৃ প্রতিমা দর্শন করে নিন প্রত্যেককেই। খুব সুন্দর মায়ের রূপ, দুর্দান্ত লাগছে। আর এই মুহূর্তে একদম সরাসরি দেখতে পাচ্ছেন মার্কনির ট্যাবলো আস্তে আস্তে প্রদর্শনীর দিকে এগিয়ে যাচ্ছে, একদম চিত্রালয় ময়দান ছেড়ে চলে যাচ্ছে এরপরে ওমেন্স কলেজের দিকে। 9 নম্বরে বেরোচ্ছে দেখতে পাচ্ছি আনন্দ বিহারের যে থিম আমরা দেখেছি অপারেশন সিন্দুর, ঠিক আছে, তো সেই ট্যাবলো বেরোচ্ছে, রেডি হয়ে গেছে। এরপরে মার্কনির পরে সম্ভবত 9 নম্বরে এইটা বেরোবে, আনন্দ বিহারের প্রতিমা অপারেশন সিন্দুর। যারা যারা দেখেননি দেখে নিন, এটা
এই জন্যের আনন্দ বিহারের খুব সুন্দর তাদের এবারে ভাবনা। তাদের ট্যাবলো ধীরে ধীরে এরপরে বেরোবার জন্য রেডি হচ্ছে আনন্দ বিহারের। তাদের পিছন তুরঙ্গের ট্যাবলো তোমাদেরকে দেখায়। এখানটাতে বাংলার যে হারিয়ে যাওয়া ইয়েগুলো রয়েছে, গ্রাম বাংলার যে সংস্কৃতি ইয়েটাকে রয়েছে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ঢেকিটাকে তুলে ধরা হয়েছে, ওখানে যে মাটির ইয়েগুলো তৈরি করা হয়। আর এখানে যে ট্যাবলোটা রয়েছে এখানটাতে চতুরঙ্গের মাতৃ প্রতিমা রয়েছে, একবার দেখিয়ে দিই। যারা দর্শন করেনি তারা দেখে নাও, কারণ টাকা দেওয়া আছে যদিও। তো আমার সোনার বাংলা এবারে তাদের থিম খুব সুন্দরভাবে তারা করেছিল এবং জেলা স্তরে তারা পুরস্কারও পেয়েছে। তাদের থিম অনন্য ভাবনা, আমার সোনার বাংলা, মাতৃ প্রতিমা এটা। আর ওখানটায় রয়েছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। চলো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ট্যাবলোটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে। তো সামনেই দেখতে পাচ্ছ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ 58তম বর্ষ। মাতৃ প্রতিমা দর্শন করে নাও যারা যারা দেখতে যেতে পারোনি। তাদের ট্যাবলো রেডি হয়ে গেছে, এটা প্রতিমা যাচ্ছে সামনে। আর ঠিক পিছনে তাদের আরও একটা রয়েছে ট্যাবলো, সেটা আসছে। বিধানচন্দ্র রায় দুর্গাপুর শহরের উপকার, সেই কনসেপ্টেই তারা কাজ করছে। আর একদম সামনে মাতৃ প্রতিমা অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, যাদের এবছরের থিম ছিল ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। তো এই ছিল দুর্গাপুর দুর্গাপুজো কার্নিভাল 2025-এর শেষ মুহূর্তের প্রস্তুতি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে, খুব শীঘ্রই।